এই দেখুন এখানে ভেঙে দিয়েছে। যেমন ওই বহু বহু প্রাণে যেমন ওই বহু বহু পাপ এখন বহু জনে করে, আর এই সাগরে ভেবে ভেসে। এই দেখুন নৌকো এখান থেকে স্টার্ট হচ্ছে। এখানে কতটা কথা শোনা যাবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই যে মজাটা, এই মজাটা কিন্তু অন্য কোথাও পাবেন না। আমরা এখন চলে এসেছি এইরকম ভাবে এনজয়মেন্ট, ভুটভুটি নৌকোয় কোনো ছই নেই, কোনো ট্রলার নয়, কিচ্ছু নয়, একদম ওপেন মানে সুন্দরবনের মধ্যিখানে। দেখুন মাতলা নদীর ওপর আমরা ঘুরে বেড়াচ্ছি। ওইদিকে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, যেটা সুন্দরবনের মেন আকর্ষণ। আর জন্তু জানোয়ার তো কি বলবো, সেটা তো কপালের ওপর, বলতে পারছি না। আর এখন টাইম হচ্ছে 2টো। কি বাঘ দেখা যাচ্ছে? ওটা কোন দিকে আছে? বাঘ এখানেও আছে? দেখুন নৌকার থেকে ঢেউ উঠছে, দেখুন নদীতে। আর নৌকো, এই ছোট্ট নৌকোয় এই মাঝ নদীতে ঢেউগুলোকে ভাঙতে ভাঙতে যখন এগিয়ে চলেছে, তখন সত্যিই বলছি বিরক্ত আর বেরোচ্ছে না, ভয়ই লাগছে রীতিমতো। দেখুন শুধু ওই দেখুন ঢেউগুলো, লঞ্চে করে যাওয়া আর এটাই এরকম ডিঙি নৌকায় যাওয়া, দুটোর মধ্যে যে কি পার্থক্য সেটা বুঝতে পারছেন কিনা আমরা জানি না, তবে ঢেউগুলো দেখলে বুঝতে পারবেন। এই দেখুন ইনি হচ্ছেন ছোটুদা ওরফে আমাদের মনোজিৎ দা। এই এনার জন্যই কিন্তু আজকে এই ট্যুরটা বা আমাদের এই অ্যাডভেঞ্চারটা হচ্ছে। উনি কিছু বলছেন, বলুন ছোটুদা কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি যে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসতে চান, তাহলে কিন্তু এইরকম বোট করবেন না, আপনারা এর থেকে একটু বড় সাইজের বোট করবেন। ওনার নাম্বারটা তাহলে দিয়ে দেবেন। আর হ্যাঁ, সেই ওনার নাম্বার আমি দিয়ে দেবো। ফ্যামিলি নিয়ে আসেন, কখনোই কিন্তু এইরকম অ্যাডভেঞ্চারের সঙ্গী বা সামিল হবেন না। এটা কিন্তু নিছকই যাদের ভয় আছে জলে বা যেরকম আমার অবশ্যই আছে, তাও আমি আপনাদের দেখানোর জন্যই আমি এসেছি। আর আমাদের আজকে সংক্ষিপ্ত ট্যুর, এটা বিশাল কোনো অনেকক্ষণ ধরে আমি ট্যুরটা করবো না, আমি খুব ছোট্ট একটা ট্যুরের মধ্যে দিয়ে দেখালাম। কিন্তু এটা করা যায় 1 দিন 2 দিন বা 2 রাত্রি 3 দিন, 1 রাত্রি 2 দিন, এরকম নানান রকম প্যাকেজ হয়। তো এই যে ভদ্রলোক রয়েছেন আমাদের হরে কৃষ্ণদা, ওই যে, তাই এনার নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে কোনো যোগাযোগ করলে মানে এটাই বলার যে ট্যুর তো প্যাকেজ নয়, তাই ট্যুর প্যাকেজের মতন সেই লাক্সারি ব্যাপারটা পাবেন না, একটু মেঠো ভাবে পাবেন, কিন্তু ভালো লাগবে সুন্দরবনকে চিনতে জানতে, যদি অবশ্যই প্রকৃতিকে ভালোবাসেন। এখানে তো টাওয়ার আছে, এখানে লোক আছে নাকি এই জঙ্গলটায়? এই জঙ্গলটায় এদিক থেকে এই পাশটা জঙ্গল, এই জঙ্গলটা সরু জঙ্গল, মানে নদীটা সরু, জঙ্গলটা এপারে আছে, এপারে বাঘ আছে, ওপারে মানুষ আছে। জঙ্গলটা বেশি দূর নয়, হয়তো 200 মিটার চওড়া আছে। আর এই 200 মিটারের মধ্যে ওপারে মানুষ, এপারে জঙ্গল, বাঘ আছে। আপনি বাঘ দেখেছেন? আমি অনেকবার বাঘ দেখেছি বাবা। আমরা জঙ্গল করি, এখন পর্যন্ত এই নৌকায় করে আমি জঙ্গল করি আর মাছ ধরি, কাঁকড়া ধরি। শুনলেন হরেকৃষ্ণদার এই জঙ্গলটায় কিন্তু বাঘ আছে, এই সামনের যে জঙ্গলটা সেই জঙ্গলটা কিন্তু বাঘ আছে। আমরা বাঘ দেখতে পাবো কিনা জানি না। একটা কথা বলছি, এটা সবসময় ঘুরতে এলে কোনোদিন এরকম ছোট মোটো করে
বাঘ কথাটা উচ্চারণ করবেন না, যেটা এই মাঝিরাও পছন্দ করে না। সবসময় এনারা পছন্দ করে মামা কথাটা, মামা কথাটাও এরা উচ্চারণ করে। আচ্ছা, এখানে আমি জানতাম না এখানে বাঘ কথাটা উচ্চারণ করাটা এই মুহূর্তে ছোট নৌকায় উচিত নয়, এটা মামা বলতে হয়। তো যেটা জানতাম না, তার জন্য মানে আন্তরিকভাবে দুঃখিত। তা মামা এই জঙ্গলে কিন্তু আছে আছে এবার দেখতে পাওয়া বা না পাওয়া সেটা তো আপনাদের এবং আমার ভাগ্যের ব্যাপার। আর এত শর্ট টাইমে হয়তো সেটা দেখাটা সত্যি একটা কাকতালীয় ব্যাপার। কিন্তু ওই যে বলে না, কপালে থাকলে মানে হতেও পারে। তাই আপনাদের মতন আমিও আশা করেই বসে রয়েছি, দেখা যাক কিছু যদি সেরকম দেখতে পাওয়া যায়। এটা মাত্র 200 মিটারের জঙ্গল, আর এই জঙ্গলটার বিশেষত্ব হচ্ছে এক্ষুনি বললেন, একদিকে বাঘ এই মামা আর একদিকে মানুষ সহাবস্থান। জঙ্গল এটা এটা ওপারে মানুষ দেখাচ্ছে। ওই নদীটায় ঢুকতে যাবো যখন, তখন বুঝতে পারবে ওপারে সব মানে মানুষ আছে, এপারে জঙ্গল আছে। ও বেড়া দেওয়া আছে, দেখবে জালের দেখাচ্ছে। আর এই মাছগুলো কেন কথা? এই মাছগুলো এটা জগৎ বেড়া মাছ ধরে গরিব মৎস্যজীবীরা। আচ্ছা, এইটা হচ্ছে মাছ ধরে ছোটবেলা থেকে। এই জালটা হচ্ছে, এই জালটার নাম হচ্ছে জগৎ বেড়ে জাল। জগৎ বেড়ে জাল নামটা হচ্ছে একটাই কারণে, যে জালটা এতটা বড়, মানে জগৎকে যাতে মানে জগৎকে বের করে রেখে দেওয়ার মতনই তাল হয়ে গেছে এই জালটা। ওই জন্য এই জালটার নাম, দেখতেই পাচ্ছেন এইখান থেকে শুরু হয়ে ওই দিক থেকে ঘুরে ওই মাথায় ঘুরে গেছে। এই জালটা হচ্ছে, এই যে খুঁটিগুলো দেখছেন, এই খুঁটিগুলো মাথায় মাথায় টাঙানো থাকে, মানে মাথা থেকে কিছু একদম উপর কিছুটা নিচ পর্যন্ত টাঙানো থাকে। যখন জোয়ার আসে তখন এই জালটা পুরো মানে তার উপরে আরো 7 ফুট উপরে জল চলে যায়। জলগুলো যখন চলে যায় তখন মাছগুলো জালের ওপারটাই চলে যায়। যেই ভাটা নামে, তখন ভাটার যেই আস্তে আস্তে নামতে থাকে, জল যখন নামতে থাকে, মাছগুলো ওই জালের ওপারেই থেকে যায়, এপারে আর বেরোতে পারে না। তারপর মাঝিরা গিয়ে জালের মধ্যে থেকে মাছগুলো বার করে, আর জালটা পুরো একদম মাটির সঙ্গে গাঁথা আছে আর ওয়েট দেওয়া আছে, যাতে জালটা কোনো প্রকারে না উঠতে পারে। বুঝতেই পেরেছেন হয়তো, বোঝাতে পারলাম আশা করি। এইখানটায় এই জঙ্গলটা মানে বিশেষ করে মানে খুব মানে মানে অ্যালার্ট ভাবে আসতে হবে। এই যে খানিটা দেখছেন, এই খানিটায় ডেঞ্জার খানি, এটা একটা, এটা ছোট একটা খানি ঢুকে যাচ্ছে, এটা ডেঞ্জার জায়গা। এটা এইসব জায়গায় সবসময় থাকে মামা, এইসব পারে পারে ঘুরে বেড়ায়, এটা ডেঞ্জার জায়গা এটা। তো জঙ্গলের ধার ধরে যাওয়াটা উচিত না, মাঝ বরাবর যাওয়াই ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। হেতাল হচ্ছে ওই তো ওই কোণে হচ্ছে হেতাল, দেখতে পাবেন সুপুরি গাছের মতন পাতা হয়, ছোট ছোট গাছ। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই হচ্ছে হেতাল গাছ, এই হেতাল গাছ, এই হেতাল গাছ, যেটা সুন্দরবনের বৈশিষ্ট্য হেতাল। এই যে এই গাছগুলো, আর এইসব বনে, এই হেতাল বনেই কিন্তু মামা লুকিয়ে থাকতে ভালোবাসে। কেননা হেতালের ঝোপটা এতটাই ভালো হয় যে মানে দূর থেকে হুট করে বুঝতে পারবেন। জাল দিয়ে ঘেরা আছে, দেখতেই পাচ্ছেন, যাতে পার হয়ে পারে না আসতে পারে। জাল ঘেরা আছে, দেখেছেন মামা যাতে পারে না আসতে পারে। চিড়ি পারে খুব আনাগোনা মামার। আর এই হেতাল বন খুব ভালোবাসে। এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখে নিন, পুরো জাল দিয়ে ঘেরা। ওই সব হেতাল গাছ দেখতে পাচ্ছেন, ওই হেতাল গাছ, ওই এই হেতাল বনেই হচ্ছে ওদের মানে লুকিয়ে রাখতে সুবিধা হয়। বাঘ তো হচ্ছে মামা তো অ্যাকচুয়ালি লুকিয়ে অ্যাটাক করে, লুকিয়ে রাখে, তারপর আচমকা অ্যাটাক করে। আশা করি বোঝাতে পারলাম। দেখতেই পাচ্ছেন যে কটা গ্যাপ আছে, সব গ্যাপে কিন্তু জাল মারা আছে।
পুরো জাল মারা আছে। ও গ্যাপ না, পুরোটাই জাল মেরে রেখেছি, পুরো জঙ্গলের মাঝখান থেকে জাল মারা আছে, তবুও মানে না, ও চলে আসে। ও এই জালকে এরা মানে না, ও জাল মানে না, ও ছিঁড়ে চলে আসবে। ও ছিঁড়ে কোনো রকম হেলিয়ে দিয়ে যে আসবে সে ঠিক চলে আসবে। ও জাল তবে একটু আত্মরক্ষা কিছুটা যদি থেকে ফিরে যায়, এই জন্য করে দেওয়া, তাছাড়া অন্য কিছু নাই। তার কাছে কিছু নয় রে বাবা, এসব জাল ফাল উল্টে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই পুরো জাল না, এই হেতাল বন্ধ করে দেবে, এই হেতালটা ধরে দাও। এই হেতাল বন আর এই জঙ্গল আর এই জাল, তার মানে বুঝতে হবে এখানটা কিন্তু মামাদের মানে প্রচন্ড বাস। আর এই দেখুন ম্যানগ্রোভ, মানে কোন জায়গায় আমরা পৌঁছে গেছি বুঝতে পেরেছেন আশা করি। আর নতুন করে বোঝাবার কিছু নেই, এই জায়গাটা কিরকম জায়গা। আর এই দিকে দেখুন মানুষ আছে, দেখুন এদিকে মানুষের বাস, এই দেখুন প্রবেশ নিষিদ্ধ বোর্ড দেওয়া। এরপরও আপনারা কি সাবস্ক্রাইব না করে থাকতে পারবেন না? থাকা উচিত, অন্তত এইবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করা উচিত। তাই করুন এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো বা কিরকম ভিডিও আপনারা দেখতে চাইছেন। এরকম অ্যাডভেঞ্চার, বেড়ানো, ঘোরা সব রকম নিয়ে মিশেল ভাবে আমি কিন্তু হাজির হই আপনাদের কাছে। সবসময় না, মাঝে মাঝে আপনাদের কাছে আসি এই সব জিনিসগুলোকে তুলে ধরার জন্য, যে জঙ্গল, মানুষ কিরকম ভাবে একাকিত্ব ভাবে রয়েছে, একইভাবে এই জঙ্গল আর মানুষ একসাথে। দেখুন এপারে মানুষ আর এই পাশে বাঘ, দুটো মিলিয়ে মিশিয়ে কিন্তু একাকার। দেখুন এই হচ্ছে সুন্দরবন, অরিজিনাল সুন্দরবন কিন্তু এইটাই। আমরা এবার ঘুরে যাচ্ছি, ওদিকে আরো জঙ্গল, জঙ্গলকে পেছনে ফেলে এবার আমরা ফিরে চলে যাচ্ছি। দেখুন এই পারেও তো থাকতে পারে, হ্যাঁ এবারেও তো এসে বসে রাখতে পারে, তাহলে থাকতে পারে। লুকিয়ে থাকবে, কোনো কিছু করার নেই। এতে কোনো গ্যারান্টি নেই, কখন আসবে কখন যাবে। ও তো জমিদার রাজা, যার পরে লাশ সাহেব, মানে ও কি, ও তো রায়মনির ছেলে, ইয়ে নারায়ণীমার ছেলে, নারায়ণীমার ছেলে। উনি হচ্ছে বামনের ছেলে, উনি রায়মণি। ওনার মেজাজ মতো উনি চলে, ওনার মেজাজ মতো আসে। হ্যাঁ, ওনার নাম টাইগার। সকলের মৃত্যু হয় না, আমাদের জঙ্গলে আবার মৃত্যু হয়, কারণ তার সামনে পড়ে গেলে সে ছাড়ে না। বুঝে বীর ও তো আমার দুটো কাকা, তো ও তো শিল্পে কাকা, মানে আমার কাকা। তো আমরা জঙ্গল করতে গিয়ে আমাদের সঙ্গে তখন চলে গেছে, কিছু করার নেই, সব মেরে দিয়েছে, দুটো কাকা সব মেরে দিয়েছে। তবু আমরা পেটে পায়ে এই জঙ্গল খাদ্য করে আমার জীবিকা নির্বাহ করতে হয়, কেন আজকের কাকা নিয়ে গেছে, কালকে আমাদের যেতে হবে। এতবার আমি এসেছি, চিঠি পারে কেউ আনতে
চড়া এটা। এই মুহূর্তে একটা নতুন অ্যাডভেঞ্চার, সেটা হচ্ছে নৌকো স্টার্ট বন্ধ করা হয়ে গেছে, আর নৌকোটা কিন্তু এমনি ভাসছে জলে। আর বন্ধ করে দিয়েছে কেন, সবাই বলছে কানাডা। আর এই যে যে মানে ক্যামেরাটাতে কতটা জাস্টিস হচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু এইটা নিজে যতক্ষণ না ফিল করবেন বুঝতে পারবেন না। নিজের তালে নিয়ে দেখুন, যাচ্ছে, যেদিকে যাচ্ছে দেখুন দুলছে কিরকম। দোলনা খাচ্ছে। এটা হচ্ছে আপন খেয়ালে নৌকোটা কিন্তু দোল খাচ্ছে এই ঢেউয়ের মধ্যে। একা একাই খাচ্ছে, এই যে দোল দেখতেই পাচ্ছেন। দেখুন এইরকম এনজয়মেন্ট, এই এনজয়মেন্ট কিন্তু একমাত্র এই চ্যানেলেই পাবেন। এটা কিন্তু আমি বুক বাজিয়ে বললাম। এইরকম এনজয়মেন্ট পেতে গেলে এক্সপ্লোর সৌরভকে সাবস্ক্রাইব করতেই হবে, আর এক্সপ্লোর সৌরভের সঙ্গে থাকতেই হবে। গণনা করে ও অনেক কিছু বলে দিতে পারি তোমার কি হবে না হবে। আমি গণনার মাধ্যমে, আমি সামান্য মানুষ, জঙ্গল কার করে খাই। ভগবানকে, এই চণ্ডীকে যেমন বিশেষ করে এই মেয়েদের মাতাজি বলে বললাম, বোন সম্পর্ক তার বোনজি বলি, বোনের মতো দেখি। মেয়েদের 4টে সম্পর্ক রাখি, এই মায়ের পূজা করি। তাই এই জন্য করে এই যে জঙ্গলে আছি আমরা, বা যে নদীতে বিশ্বাস করি আমরা, এই মাকে বিশ্বাস করে মায়ের একটা গোনা পড়া আছে, তার নাম খনার বচন। কে তুমি, তোমার স্ত্রী হোক আর তুমি হোক, যদি বলো তোমাদের নাম নক্ষত্র ছেলে হবে কি মেয়ে হবে, আমি বলে দেবো। তুমি আগে মরবে কি মাতাজি আগে মরে বলে দিতে পারি। বিনা মতা বসে দিতে পারি। দাঁতে যন্ত্রণা করলে দাঁত না তুলে দিতে পারে। এরকম এই দেখো আমার ছেগর বাঁধা আছে এখন পর্যন্ত এই গাছে। দাঁত যদি যার অতিরিক্ত যন্ত্রণা করবে না তুলে দিয়ে বলবে একটা ওষুধ মেঁধে দেবো, অন্তত তুমি এটা মাদলে করে রাখলি, অন্তত তার যন্ত্রণা থেকে দাঁতটা তুলতে হবে না। তাই এই উচিত করা বলি বলে বন্ধু করে বলি। ও এখন বর্ণ পরিচয় আর স্বরবর্ণের মানে জানে না। সেই যে স্বরবর্ণ আর ব্যঞ্জন মানে তুমি পড়ে শোনাও, তুমি চাকরি করো, কই পড়ুক। এখানে বলা হচ্ছে একটা বাচ্চা শেখানো হচ্ছে, বল ওকার আকার হসই দীর্ঘ, হসই দীর্ঘ রিকার লিকার একার ঐকার ওকার ঔকার। তাহলে এবার গল্প শোনো, স্বরবর্ণ হয়ে গেল। এবার ক খ গ ঘ উয়া চ ছ বর্গিন জ ইও ট ঠ ড ঢ মধ্যাহ্ন ত থ দ দ দুন্তেন প ফ ব ভ ম অন্তর্জ র ল ব তালবেশা পেট কাটা মধ্যাহ্ন চ হ ওরাঢ ওরাঢ অন্তস্থ খণ্ডিত অনুষ্কার বিশাখ চন্দ্রবিন চাঁদ খিও বলে দিলাম তো। তার এবার মাস্টার বলে আমি পড়া শেষ করেছি, মাস্টার কাছে বলে মাস্টার পড়া শেষ, আপনি ইয়ে করুন, কৃপা করে নতুন পড়া দিন। বলে এটা কি বর্ণ জানিস, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। তাই বলে কি করে হলো, মা তো একটা স্বরবর্ণ মানে চচ্চড়ি করে দেয়, তার কোনো স্বর থাকে না। আর ব্যঞ্জন বর্ণ মানে তার মাথার ঝোল আলু একটু খারাপ পুঁজা ডাঁড়া অনেক কিছু থাকে, তার নাম ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ তো মাসে মাসে হলো না। তখনকার মাস্টার পড়াচ্ছে, ভাই স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ পড়। আকুরে ক ব্যঞ্জন বর্ণ খাওয়াচ্ছে, আকুরে ক বক টুটো খ আদি সুরে ক ঘরের মতো ঘর মাথায় পাগড়ি ও। আর বেগুনে চক কোল টানা ছ বর্গীয় যা কাঁধে চুলি যা পিঠ পালা নিও। আর তোলা ট ঠোঁট কাটা ঠ কাছে ভাঙা ঠ কুকুলে জি ঢ মধ্যাহ্ন গোনা পুঁটলে তো বেকান মরান থ হাঁটু ভাঙা দ কাছে ভাঙা ঢ কাছে ভাঙা ড কুকুলে জি ঢ মধ্যাহ্ন ভেটকু ভয় জয় না গুয়ে অন্তর্য পরিচ্ছন্ন র বেড়ালে দু পুঁটলে তালবেশ পেট কাটা মধ্যাহ্ন হ অরাঢ অরাঢ অন্তত খণ্ডে তো অনুষ্কার বিশাখ চন্দ্রবিন চাঁদ খিও। অনেক অনেক বিধান আছে, 4টা বেদ আছে। কই এমন কোন মাস্টার আছে, এমন কোন পাস্টার আছে, এমন কোন ব্যারিস্টার আছে কই বলুক একে চন্দ্র, একটা বেশি চন্দ্র নেই, 2টা পক্ষের বেশি 3টে পক্ষ করে দেখা। এইসব যত বড় মিডিয়া, যত বড় চুলবাল এত হ্যান ত্যান করে, 2টো পক্ষের বেশি করে দেখা, একটা অন্ধকার পক্ষ একটা কৃষ্ণ পক্ষ। আচ্ছা 3টে নৃত্য বেশি দেখা, 3টে নেত্রকার তোমার নি কেন আছে? কার? দুর্গা মার আছে, কালী মার আছে, শিবের আছে, 3টে নেত্র আছে। আচ্ছা 4টে বেদ আছে হিন্দুদের। চন্দ্র প্রতিবানে পঞ্চবান, 5টার বেশি বান নি, 6টার বেশি ঋতু নি, 7টার বেশি সমুদ্র নি, 8টার বেশি বসু নি, 9টার মধ্যে গ্রহ নি, 10টার মধ্যে দিক। ওই 10টার দিক কিরকম? এত বড় ইএমএ পাস করে চাকরি করতে 10টার দিক মিল করে আমার বুঝিয়ে দাও নাকি? থাকুন, দেখুন মজাটা।
নৌকো ফ্যাক্টরি, দেখুন কেমন করে নৌকো তৈরি হচ্ছে। এটাও কিন্তু একটা দেখার জিনিস।